কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও ছাত্র জনতার উপর হামলা, পরে নির্বিচারে গুলি করে হত্যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভেঙে যায় পুলিশের শৃঙ্খলা। দায়িত্ব গ্রহণের পর বাহিনীটি সচল করতে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নেয়। সে সময় পোশাক পরিবর্তন সহ নানা শর্ত জুড়ে দিয়েছিল বাহিনীর উচ্চ এবং নিম্ন পদস্থ কর্মকর্তারা। এর মধ্যে অন্যতম ছিল পোশাক পরিবর্তন। অবশেষে চূড়ান্ত হয়েছে পুলিশ বাহিনীর নতুন পোশাক, সাথে র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাকও নির্ধারণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপরেই তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তিন বাহিনীর পোশাক নিয়ে ইতিবাচক নেতিবাচক প্রতিক্রিয়া জানায়। তাদের মতে পোশাক নয়, পরিবর্তন আনতে হবে পুলিশের নীতি নৈতিকতায়। বাহিনীর অভ্যন্তরীণ সিস্টেম পরিবর্তনই জরুরি। দেখুন, পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন করা হয়েছে। তো পোশাক পরিবর্তনের মাধ্যমেই কিন্তু মনের পরিবর্তন করা সম্ভব নয়। কাজী এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুধুমাত্র পোশাক পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না। পোশাক পরিবর্তনের মধ্যে কোনো পরিবর্তন দেখতেছি না, কিন্তু তাদের ভিতরে যে মনোমালিন্য বা যে পরিবর্তন আসা দরকার সেটা অনেক জরুরি। সিস্টেমটা পরিবর্তন করা ছিল পোশাকের থেকে। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সিস্টেমেটিক পরিবর্তন, এটা আগে হওয়ার জরুরি। ড্রেস আপ তো চেঞ্জ করার প্রয়োজন ছিল না, ড্রেস আপ যেমন ছিল তেমনই। এখন মানুষকে চেঞ্জ করা দরকার ছিল, সিস্টেমটাকে আরও বেশি ডেভেলপ করা উচিত ছিল। এটা না করে ড্রেস আপ চেঞ্জ করে দিছে, এটা তো কোনো মানে হয় না। আর ড্রেস আপের চুজিংটাও তো খুব ভালো টেস্ট, এটা তো দেখতেছে পাবলিক। এদিকে বিশেষজ্ঞরা বলছেন পোশাক পরিবর্তন কসমেটিক চেঞ্জ। পুলিশের ট্রেনিং, মানসিকতা, কোড অফ কন্ডাক্ট এগুলো বেসিক ইস্যু। ইউনিফর্ম কোনো ইস্যু হতে পারে না। এছাড়া ইউনিফর্ম মেড ইন বাংলাদেশ হওয়া জরুরি। তবে ইউনিফর্ম চেঞ্জ করে কোনো ফোর্সের গুণগত পরিবর্তন হবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। রাজু আহমেদ, বার্তা 24।